This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমে গতকাল কোর কমিটির মিটিং ছিল। বীরভূমে কোর কমিটির মিটিং ছিল। আশিস ব্যানার্জিকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী। এই যে কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের একটা দ্বন্দ্ব চলছে, সেটাকে সরাতে একটা নতুন মোড় ঘোরানো আশিস ব্যানার্জি। দেখুন, আছে তো ওই হারাধনের 3টি ছেলে, এখন ওখানে বেশি আর 10টি নেই, সব আস্তে আস্তে কেটে পড়েছে। অনুব্রত নিববে এরকম অবস্থা, দাপট আগের মতো নেই। এখন কখনো হারাধনের ওই 3 ছেলের মধ্যে কখনো কাজল শেখ বা কখনো বা অনুব্রত মণ্ডল, কখনো করিম শেখ, কখনো অধ্যাপক বাবু, এই চলছে আর কি। যতই করুক এই 3টের মধ্যে সবই তো চোর। এক চোরকে বেছে আর এক চোরকে তুলবে। যেখানে আন্দোলন করছে চাকরিহারা শিক্ষকরা, সেখানে চাকরিহারা শিক্ষকদের উল্টে তলব করলো বিধাননগর পুলিশ কমিশনারে। আর খেয়ে তাদেরকে তলব করা হলো, ছেড়ে দিচ্ছে। মানে এই পুলিশ এর থেকে তো বেশি কিছু করতে পারবে না। শিক্ষকদের ভয় দেখিয়ে আন্দোলন তোলার চেষ্টা করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রেখেছে। পুলিশ যদি না থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকতে পারত। শিশু সুরক্ষা কমিশন বলছে যে গতকাল যে উদয়ন পাঠশালা যেরকমভাবে শিক্ষকরা ওখানে পড়াশোনা করেছিল বাচ্চাদেরকে, সেটা ইউএনসিআরসি বিরোধী। অথচ সৌগত রায়ের ট্যাবলোয় দেখা গেছে, গত লোকসভা নির্বাচনে দেখা গেছে সৌগত রায়ের নির্বাচনে তাকে 50 সভা, সেখানে ট্যাবলোয় দেখা গেছে বাচ্চাদেরকে পড়াতে। কি করবেন এটা বিচারিতা? দেখুন, তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে ভাঙার জন্য এখন অনেক বড় বড় কথা বলবে। প্রকৃতপক্ষে যেভাবে শিক্ষকদের উপর হীরক রাজার দেশের সিনেমায় সত্যজিৎ রায় দেখিয়েছিলেন যে পাঠশালা বন্ধ করার জন্য যেভাবে শিক্ষকদের উপর আক্রমণ হয়েছিল, সেইভাবে আধুনিক যুগের উদয়ন পণ্ডিতদের উপর হামলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ নতুন হীরক রানী, সেই হীরক রানীর আমলে।